কার্ড, এমনই অভিযোগ সামনে এসেছে। কোথায়? পারুইয়ে দুজনকে এসটিএফ গ্রেফতারও করেছে, রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতারও করেছে এবং সেখান থেকে তাদের জেরা করেই এই তথ্য সামনে আসছে যে মোবাইলের দোকানের আড়ালে ভুয়ো আধার কার্ড তৈরি হচ্ছে। এমনই অভিযোগ পারুইয়ের। বীরভূমের পারুই থেকে গ্রেফতার করা হয় যে দুজনকে, শেখ মিরাজ এবং আব্দুল কুদ্দুস ওরফে মুন্না। আর এই মুন্নারই ছিল মোবাইলের দোকান সাত্তর এলাকায় মুন্না খুলেছিল এবং সেখানে মোবাইল বিক্রির ব্যবসার পাশাপাশি আধার লিঙ্কের কাজ হতো, ভুয়ো নথি তৈরি হতো, ভুয়ো আধার কার্ড তৈরি হতো এবং এই বেআইনি কারবার সেখানে মোবাইল দোকানের আড়ালে চলতো। মূলত যেটা জানা যাচ্ছে, বাংলাদেশিদের থেকে টাকা নিয়ে সেই আধার বানানো হতো। অন্তত পক্ষে বছর দুয়েক ধরে ধৃতরা এই কাজ করছিল বলেই অনুমান। কতজন বাংলাদেশ ভুয়ো আধার কার্ড বানিয়েছে সেটাই এই মুহূর্তে জানার চেষ্টা করছে এসটিএফ। কিছু দেখি না, ওটা তো রাতের বেলাতে ওই নিয়ে গেছে, এটাই শুনলাম। কেমন ছেলে ছিল? ছেলে হিসাবে তো খারাপ ছিল না, ছেলে হিসাবে সবার সঙ্গে মিশতো, ইয়ে করতো, গল্প করতো, বাস স্ট্যান্ডে চা খেতো, সবার সঙ্গে মিশতো। এবং রাস্তাতে কোনো বিপদ হলে গাড়ি নিয়ে ছুটে যেত। হ্যাঁ, যে কোনো লোকের ধরুন অ্যাক্সিডেন্ট হলো গাড়ি নিয়ে চলে যেত। দেখেছেন মিরাজকে? খুব ভালো, শান্ত শিষ্ট, খুব ভালো। ওর কোনো নাই, ক্যারেক্টার লুজ নাই, সত্যিকারে ভালো ছেলে। কার কোনো ঝুট ঝামেলা কারোর সাথে থাকে না। কি কাজকর্ম করতে জানতেন? ওই অনলাইনে কাজ করতে, এটাই জানতাম। অনলাইনে কি করতে? না, ওটা না। আর এবার আপনাদের শোনাবো যে অভিযুক্ত তাদের পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে। বাবার বক্তব্য শুনবো। কারো দোকানে কাজ করতো না, দোকানে কাজ করেনি। ওই মুন্না বলে একটা ছেলে কেন্দ্রাঙ্গালে নাকি, ওর কাছে নাকি ওর আন্ডারে কাজটা করতো। আর ওই বোলপুরে একটা ইমরান বলে একজন আছে, তার সঙ্গে ছিল নাকি যোগাযোগ? সেটাও আমি জানি না। কিন্তু কতদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে মিরাজ? কতদিন? মোটামুটি 6 মাস 8 মাস হবে বোধ হয়। আপনাদের বাড়ি এসেছিল? এসটিএফ ওরা এসেছিল আপনাদের বাড়িতে? না, আমার এখন মিরাজকে নাকি ওই এতে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে। এখন ওই বিধাননগর এতে রয়েছে। তারপর ওখান থেকে একটা এসেছিল যে তোমাদের ছেলে ওখানে আছে, থেকো। হ্যাঁ, আর কি বলেছে আপনাদের? পুলিশ এটাই বলে গেল যে তোমাদের ছেলে ওখানে আছে, এবার তোমরা যোগাযোগ করতে পারো। বীরভূমের পারুইয়ে সাত্তর, সেখানে নিছক একটি সাদামাটা মোবাইলের দোকান, কিন্তু সেই মোবাইলের দোকানের আড়ালেই চলছিল ভুয়ো আধার কার্ড তৈরির কারবার। বাংলাদেশিদের কাছ থেকে টাকা নিয়ে তৈরি করে দেওয়া হচ্ছিল এই ভুয়ো আধার কার্ড। ইতিমধ্যেই রাজ্য পুলিশের এসটিএফ তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে। তদন্তকারী অফিসারদের সূত্রের দাবি যে এই দুজন একটি আন্তঃরাজ্য জাল নথি তৈরির চক্রের সঙ্গে যুক্ত এবং ধৃতদের মধ্যে একজনেরই সাত্তরের মোবাইলের দোকান ছিল এবং মোবাইলে আধার কার্ড লিঙ্কের পাশাপাশি ভুয়ো নথি দিয়ে ভুয়ো আধার কার্ড তৈরির কারবার চলছিল। ফলে এই ধৃত ব্যক্তিরা কতজন বাংলাদেশিকে এভাবে ভুয়ো আধার কার্ড বানিয়ে দিয়েছিল, এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত, শুধুমাত্র কি বাংলাদেশি বা কোনো রকম জঙ্গিদেরও কি এইভাবেই আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। ক্যামেরা পার্সন ফেলিক্সের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।